তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন। এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। আর আগামী একদিন পরে আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন কী কী কাজ করেছেন সেটার ব্যাপারে আমরা একটা ডিটেইল প্রেজেন্টেশন আপনাদের সামনে প্লেস করতে পারবো আশা করছি 2-1 দিনের মধ্যে। সে ব্যাপারে এই ব্রিফিং শেষে আপনাদের মধ্যে যারা যারা শুধু রিপোর্টার তারা এসে একটু আমাদের কনফারেন্স রুমে বসবেন, আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। তো মোটা দাগে কথা হচ্ছে হিউজ পরিমাণের কাজ হয়েছে। লয়ার হিসাবে প্রসিকিউশন টিমের কাজ হচ্ছে যখন ম্যাটেরিয়াল চলে আসে, তদন্ত রিপোর্ট চলে আসে, তাদের কাজটা কোর্টরুমে শুরু হয়। কাজেই আমাদের যারা এই মামলার আসামি তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন। তারা একদিকে চাইবেন তাদের যেন বিচার না হয়, আবার অন্যদিকে তারা ধোঁয়া তুলবেন, বিচার টিচার কিছু হচ্ছে না, তো এই ট্রাইব্যুনালের দরকার নাই, বিচার যাতে না হয়। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য, কাউকে এম্বারাস করার জন্য, নানান ধরনের ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না, কারণ প্রসিকিউশন এই ব্যাপারে 100% ফেয়ার আছে। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই। এখানে প্রসিকিউশন কমিটেড, এই বিচার জাতির সামনে তারা ক্লিয়ারলি দেখাতে চায়, সেজন্য কাজ চলছে। অচিরেই সেটা দৃশ্যমান হবে, সেই সময় এসে গেছে, আপনারা খুব অচিরেই সেগুলো দেখতে পাবেন। আপনি সম্প্রতি বলেছেন যে এই বিচারকে বানচাল করার জন্য বা বিচারকে প্রভাবিত করার জন্য টাকার লেনদেন হয়েছে, সেই ধরনের স্পষ্ট প্রমাণ আপনাদের হাতে এসছে। সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনালের অথবা প্রসিকিউশনে এখন যারা সরাসরি বিচারের সাথে জড়িত তাদের পর্যন্ত এই অফার এসছে কিনা, এরকম কোনো প্রমাণ আপনারা বা এরকম কোনো আপনারা পেয়েছেন? দুঃখজনকভাবে আমাদেরকে কেউ অফার করেনি। তো যারা এগুলোর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের বিরুদ্ধে নানান ধরনের তদন্ত চলমান আছে। উপযুক্ত সময়ে উপযুক্ত আইনগত ফোরামের মাধ্যমে সেগুলোর প্রতিকার করা হবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। জি, আয়নাঘরে যে বোমা ফিট করেছে, বোমা ফিট করা ছিল, ওইটা হচ্ছে যদি লোকেশনটা বলেন এবং যারা ফিট করেছে তাদের কি আপনারা এই ব্যাপারে আর ফার্দার কোনো কমেন্ট করছে না, সময় হলে জানতে পারবেন। গতকাল রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রসিকিউটর, তদন্ত সংস্থার সদস্য এবং একই সাথে বিভাগে ট্রাইব্যুনালের সংখ্যা এবং বিভাগের জন্য ট্রাইব্যুনাল বানানো হয়। এইটাকে আপনি কীভাবে দেখছেন ওভারঅল? একজন চিফ প্রসিকিউটর হিসেবে এই বিষয়ে আমার আসলে মন্তব্য করা উচিত হবে না। রাজনৈতিক দলগুলো তারা দাবি জানাতে পারেন, রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা, তারা ভাবতেই পারেন। তবে বিচারের যে ভলিউম, আপনার মামলার যে ভলিউম, অপরাধের যে বিস্তৃতি, এইটা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। তবে সারা দেশে ছড়িয়ে দেওয়াটা কতটা বাস্তবসম্মত সরকার অবশ্যই চিন্তা করবেন, আমরা জানি না। তবে একটা বিষয় আমরা মনে করি যে ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি।